অবস্থা সবার? আমি কালুরাজ চলে আসলাম তোমাদের সাথে একটা নতুন ব্লগ শেয়ার করতে। তো এর আগে ব্লগটা আমার নানি শেয়ার করছিল যে নানি আমাকে রংপুরে নিয়ে গেছিল কি কি করছে। তো আমার মুখ থেকে শোনো যে রংপুরে যে আমি কি কি করছি এটা আমার মুখ থেকে শোনাটা মানে বেশি দরকার। তো আমি আবার খুব এখন চালাক হয়ে গেছি, তো বড় হয়ে গেছি আমি, এখন আর হচ্ছে গাড়ির মানে কোলে বসে যাই না আমার নানির। আমার গাড়ির একটা সিট লাগে, আমাকে সিট না দিলে আমার খুবই মেজাজটা খারাপ হয়ে যায়। আমি এর আমার নানি আমরা একটা সিট শেয়ার করে বসে থাকি। আমি পিছনে একা একা বসি না, একা একা বসতে আমার ভালো লাগে না, মাঝে মাঝে আমি একাও বসি। এরপরে আমরা গাড়িতে চড়িয়ে রংপুরে চলে গেছি। আমরা সকালে রওনা দিয়েছি, সরি আমরা দুপুরে রওনা দিয়েছি, যাইতে যাইতে কিন্তু আমাদের রাত হয়ে গেছে। আর আমি যাওয়া মাত্র আশেপাশের যত মানুষ আছে, আমার নানির একগুলো ছুচা বোন আছে, সবগুলো চলে এসছে আমাকে দেখার জন্য। মনে করছে কি আমি চিড়িয়াখানার কোনো পশু পাখি, আমি চিড়িয়াখানার কোনো ছাগল নাকি যে আমাকে দেখতে আসতে। কে আমাকে দেখতেছে ভালো কথা। আমি তো প্রথমে মনে করলাম আমার জন্য মানে একটু হরলিক্স, ক্যাট ফুড, তারপর চিকেন ফ্রাই এগুলো নিয়ে দিয়ে আসছে। ও বাবা, দেখি আমার জন্য কিছুই আনে নেই, শুধু আমাকে খালি মুখে দেখতেছি। মেয়েটা আসতে তো খারাপ হয়ে গেছে না? আরে আমি এতদিন পরে আসলাম, আমাকে দেখতে এসছে, একটা ফুলের মালা টালা দিবে, তারপরে হচ্ছে আমাদের চিকেন ফ্রাই, তারপর ক্যাট ফুড, তারপরে হচ্ছে সে আমার পছন্দের হরলিক্স এগুলো নিয়ে আসবে। এগুলো কিচ্ছু আনে নেই। আমার এত রাত হচ্ছিল, আমি সবাইকে ভাগাই আমি এখানে এসে একা একা বসে আছি। তারপরে এটা কার করে হচ্ছে আমি জানো, এটা হচ্ছে আমার পাপার মামা আর আমার হয় নানা। তারপরে আমি ডাইনিং এর মাঝখানে বসেছি, সবাই কি করছে দেখতেছি, আমার আবার ভালোই লাগতেছে। আর আমরা রংপুরে গেছি, ওরে বাবারে কি শীত পড়লো, একদম শীতকাল হয়ে গেলো মনে হয়, এত ঠান্ডা এই জন্য আমার নানি বলে বাবা একটা সুন্দর শার্ট পরে দিছে। তোমরা আবার এই শার্টটা অনেকেই পছন্দ করো, অনেকেই জিজ্ঞেস করে এই শার্টটা কই থেকে কিনতে। এই শার্টটা হলো আমার নানি মনে হয় যে 13 নম্বর আছে না, 13 নম্বর যে মিরপুর হোপ মার্কেট, ওখান থেকে মানে কিনে। আমার নানিতে তো কিপটা বসুন্ধরায় যায় না আমার জন্য কাপড় কিনতে, যমুনায় যায় না আমার জন্য কাপড় কিনতে, রাস্তার ফুটপাথ থেকে আমার জন্য কাপড় কিনে আনে। আমি খালি একদিন বড় হই, তারপরে আমার নানিকে আমি ফুটপাথ থেকে কাপড় কিনে নিয়ে যাবো। আচ্ছা যাই হোক, তারপরে হলো আমরা অনেক টায়ার্ড জার্নি করে এসেছি, পরে আমি ঘুমাই গেছি, পরের দিনও ঘুমাইছি, ঘুরে বেড়াইছি। তারপর রাত্রিবেলা আমার নানির নাম মন চাইছে, আমার নানি বলে ফুচকা খাবে। কত এই রাত্রিবেলা ফুচকা খায় আমার নানিদের, একটু ফুচকা খাওয়ার অভ্যাস কি বলবো। ঢাকা তো প্রতিদিন ফুচকা খায়, এখন রংপুর যাওয়া নাকি ফুচকা খাবে। তারপর মধ্যে ফুচকা রংপুরে পাওয়া যায় নাকি। তারপরে আমি তো খুবই চালাক হয়ে গেছি, এখন আমার নানি চাইছিল আমাকে বাসায় খেয়ে দেবে, কিন্তু আমি তো বুঝে গেছি যে আমার নানি এখন ঘুরতে যাবে। আমি তো যাই নানির কাছে ভ্যা করছিলাম। তারপর আমার নানি আমাকে নিয়ে গেছে। আমাকে তো গাড়িতে করে ঘুরতে ভালো লাগে, খুবই মজা লাগে আমাকে গাড়ি করে ঘুরতে। আমি চারিপাশে দেখি, আর ঈদ ছিল না তখন, ঈদের জন্য না সব পাশে সাজাইতে আমাকে ভালোই লাগতেছিল দেখতে। তারপর আমি ঘুরি টুরিয়া হইতেছি, আমরা আছি ঘুমাইছি। তারপর পরের দিন আমার নানি আবার কই জন্য যাচ্ছিল, আমাকে নিয়ে যাবে না বলে, আমাকে বলে রাখে যাবে, ঘুমাবো, আমাকে রাখে যাবে, এই কথা বলছে। আমি তো চালাক, আমি এত চালাক হয়েছি এখন, আমি তো বুঝে গেছি আমার নানি বাইরে যাবে, এই জন্য আমি একদম ঘুম থেকে উঠে ভেড়া করা শুরু করেছি। আমার নানি আমাকে রাখে যাইতেই পারেনি, আমাকে নিয়ে গেলো। আর কি যে মজা বাইরে যেতে, আমি বাইরে গেছি, কি সুন্দর একবার দেখতে গেছি। আমার অবসর দেখতে ভালোই লাগছে, কি আঁকা বাঁকা রাস্তা, গাছ গাছালি কত কি, এগুলো সব দেখতে। রংপুরে এত রিক্সা, আমার নানা গাড়ি চালাতে খুবই কষ্ট হয়ে গেছিল। আর যাই হোক, আমি কি সুন্দর জানলা দিয়ে দেখতেছি, আমাকে জানলা দিয়ে দেখতে খুবই ভালো লাগে। আমি শুধু জানলা দিয়ে দেখতেছিলাম কোনো হইতেছে কোনো বউটু পাওয়া যায় কিনা, কিন্তু দেখতেছি যে রংপুরে কোনো বউই নেই। আসলে বউ খুঁজতেছি, এখন আমি কই যাবো কে জানে। যাই হোক, আমি সবগুলো দেখছি। তারপর যে অবসর ঘুরলাম, ভালো লাগলো এলো। তারপর আমার নানিটা কেমন বাচ্চাদের হাড্ডি কোথায় থামছে জানেন, ওই যে ওখানে পশু হাসপাতাল আছে না, এইটার সামনে থামছে। এইটার সামনে থামে বলে কি কেনাকাটা করবে। আর আমার তো ভয় লাগছিল, আমাকে আবার নিয়ে যাবে নাকি, আবার আসার মধ্যে 4-5 ইঞ্জেকশন দিবে নাকি। কিন্তু আমার নানি তো আবার ভালো, আমাকে ইঞ্জেকশন দিয়ে দেয় না, আমার ইঞ্জেকশন ভালো লাগে না। আমি একটা কি সুন্দর লাল হুডি পরছি, কারণ রংপুরে ঠান্ডা পড়ছে সেই জন্য। এটা কিন্তু গরমের সময় ভিডিও না, আবার তোমরা কেউ মনে করি না যে আমি গরমের সময় এখন জামা কাপড় পরে বেড়াইতেছি। তোমরা তো আবার তা লাগে একটা উল্টাপাল্টা কথা বলার জন্য রেডি হয়ে থাকো। যাই হোক, তারপরে যে আমার লাল এই যে ইয়েটা, আমার হুডিটা তোমরা অনেকেই পছন্দ করে। এই হুডিটা ছিল আমার নানি আমাকে আমার নানার গেঞ্জি কেটে বানিয়ে দিছে। আমার নানিটা কত ফাজিল দেখছো, আমার নানার গেঞ্জিটা নষ্ট করে আমাকে বানিয়ে দিছে, খুবই সুন্দর। কিন্তু এই হুডিটার মতো সুন্দর আর কোনো হুডি নাই আমার। তোমরা অনেকেই জানতে চাও এটা কেমন করে বানিয়েছি টিউটোরিয়াল। আচ্ছা টিউটোরিয়াল কেন তোমাদের লাগবে, তোমাদের মাথায় কি বুদ্ধি টুদ্ধি নেই, তোমরা নিজেরা একটু বানাতে পারো না? আমার নানি কি টিউটোরিয়াল থেকে বানিয়েছে নাকি, সে তো নিজে একা একা বানিয়েছে, আমার মাপও নেয়নি, মাপ সারে বানিয়েছে। তোমরা একটা আইডিয়া করে বানাও, বড়দের একটা হুডি দেখবে, দেখে ওই নিতে পারবা। এইগুলো মাথায় বুদ্ধি নেই, এগুলো বলে কোনো ফ্যান ফলোয়ার। তো তোমরা হলো এই আগে তোমার নানির কাছে রংপুরের ব্লগটা দেখছো, তোমার নানি কি করছে না করছে এগুলো শেয়ার করছে, আমার কাছে এসে দেখলে আমি কি করছি না করছি। আমার কাছে না রংপুরটা ভালোই লাগছে, রংপুরটা ঠান্ডা ছিল। আর আমি রংপুরে যখন গেছি না, আমাকে প্রতিদিন চিকেন ফ্রাই খেলাইতো, সরি চিকেন না, চিকেন সিদ্ধ করে খেলাইতো আমাকে। আমি রংপুর যেন অনেক দুষ্ট হয়ে গেছিলাম, কারণ কি জানো, আমি মেহমান বসে বাড়িতে আমি যেন ক্যাটফুড খাবো, আমি যেন মাছ খাবো, আমি চিকেন খাবো, শুধু আমাকে খালি চিকেন দেয়, আমি চিকেন খাই, আমাকে খুব মজা লাগে। আমি রংপুরে ক্যাটফুড খাওয়া, তারপরে হলো সব খাবার দিয়ে দিচ্ছিলাম। আমার ওখানে চিকেন খেতে ভালো লাগতো, আমি চিকেন খাইতাম আর বেড়াইতাম। আর আমি যার বাসায় বেড়াইতে গেছি সবাই আমাকে চিকেন দিত, কি আদর রে বাবা। অনেক ভালো লাগবে, তাহলে লাগতে পারবো না, ঠিক আছে? আরেকটা পরের ব্লগে তোমাদের সাথে কালকে আবার দেখা হবে কিন্তু, ঠিক আছে? সবাই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, ঠিক আছে? না করলে কিন্তু আমি আর ভিডিও দিব না। আচ্ছা গেলাম এখন, টাটা, বাই বাই।